রানীগঞ্জ সেতু টোল প্লাজা সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রসুলপুর গ্রামে অবস্থিত টোল প্লাজাটি ঢাকা সুনামগঞ্জ বাইপাস এই রোড দিয়ে নিয়মিত ঢাকাগামী বাস যাতায়াত করে। এই রাস্তা ধরে আমি কুশিয়ারা নদীর উপর যে ব্রিজটি আছে সেখানে যাব এবং টোল প্লাজার সৌন্দর্যটা আপনাদের শেয়ার করব। সামনে হচ্ছে দুই দিকে টোল তারা আদায় করে থাকে, সব ধরনের গাড়ির এখানে টোল আদায় করে থাকে। তবে স্থানীয় যে গাড়িগুলো যাতায়াত করে সম্ভবত তাদের কোনো টোল এখানে আদায় করে না, যেমন টমটম যারা রেগুলার এদিকে যাতায়াত করে। যারা এখানে টোল আদায় করে তাদের জন্য থাকার জন্য গেস্ট হাউস বা রেস্ট হাউস। যখন এদিকে যাচ্ছি এলাকার দৃশ্য আপনাদের উপভোগ করাবো। আমি সেতুর যে টোল প্লাজা আছে ওইখানে ছিলাম একটু আগে, অফিসারের সাথে কথা বললাম। তবে এদিকে যে সিস্টেমটা সেটা হচ্ছে স্থানীয় যে গাড়ি চলাফেরা করে তাদের কিন্তু টোল দিতে হয়। তবে টোল প্লাজা থেকে কুশিয়ারা নদীর উপর নির্মিত যে ব্রিজটি আছে বিশাল একটি পাখা রয়েছে, আর এই পাখাটা দেখতে বেশ সুন্দর। একটা ইনফরমেশন আমি আপনাদের জানাই, যারা বাইপাসে সুনামগঞ্জে যেতে চান অবশ্যই ঢাকা সিলেট মহাসড়ক সৈয়দপুর থেকে এদিকে যদি বাইপাসে চলে আসেন তাহলে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে সুনামগঞ্জ চলে যেতে পারবেন। আমি আরেকবার আসছিলাম তখনও রমজান মাস ছিল, আজকে যখন আসছি রমজান মাস। আর এদিকের যে দৃশ্য আমার কাছে খুব ভালো লাগে, তার জন্য আমার এদিকে বারবার আসা। এদিকের দৃশ্যটা দেখেন কতটা সুন্দর এবং দৃষ্টিনন্দন, যত দেখবেন তত ভালো লাগবে। এই হচ্ছে ব্রিজটা প্রায় অনেক লম্বা, পাশাপাশি ব্রিজের পরে যে শাসন করেছে এলাকা অনেক বাঁকা করে কিন্তু এই রাস্তাটি বানিয়েছে। আর এই জায়গার দৃশ্যটাও বেশ উপভোগ করার মতন। বন্যা বা অতি বন্যা হলে বা পানি যদি বেশি হয় যেন রাস্তার কোনো সেভাবে কিন্তু এই রাস্তাটি বানিয়েছে। আমি সামনে যাই তখন আরো সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। তবে ব্রিজের আশেপাশে যে এলাকা অনেকটাই সুন্দর, বিশাল হাওর। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যারা হাওরে বসবাস করে তারা কিন্তু অনেক সুন্দর জীবনযাপন করতে পারে, কোনো ধরনের কেচিমেচি বা কোনো ধরনের ঝামেলা নাই। যারা দুই গড় করে হাওরে চলে আসে তাদের মধ্যে কিন্তু অনেক ভালো একটা সম্পর্ক থাকে। এখানে একটি গড় দেখা যাচ্ছে, তারা একই পরিবার বা একটা পরিবার এখানে বসবাস করতেছে। যাই হোক, আমি আরো সামনের দিকে যাই এবং আপনাদের দেখাই এই জায়গার দৃশ্য কতটা সুন্দর।
অবশ্যই যারা হবিগঞ্জবাসী এই জায়গাতে ঘুরতে আসবেন, যেহেতু হবিগঞ্জের খুব কাছে, নবীগঞ্জ উপজেলা শেষ হওয়ার পরেই কিন্তু রানীগঞ্জ বাজার। রানীগঞ্জ বাজারের আগে কুশিয়ারা নদীর উপর রানীগঞ্জ সেতু, এর আগে হচ্ছে টুল প্লাজা। রানীগঞ্জ সেতুতে যেভাবে আসবেন, হবিগঞ্জ থেকে নবীগঞ্জ বাজার হয়ে ইনাদগঞ্জ হয়ে সিএনজি দিয়ে এদিকে আসতে পারবেন, অথবা সৈয়দপুর থেকে বাসে করে এখানে আসতে পারবেন। মিনি বাস নিয়মিত যাতায়াত করে। মিনি বাসের ভাড়া হচ্ছে 60 টাকা জনপ্রতি। রাতের বেলা এদিকের যে দৃশ্য অনেক ভালো লাগে। আর রাস্তার পাশের যে লাইটগুলো আছে এগুলো জ্বালায়, এবং এদিকের দৃশ্যটা নাকি অনেক সুন্দর তখনকার সময়ে লাগে। হাঁটতে হাঁটতে অনেক জায়গা চলে আসলাম, আরো অনেক জায়গা আমার হেঁটে হেঁটে যেতে হবে। তবে এদিকের দৃশ্য আমার কাছে অনেকটাই ভালো। প্রথম রোজাতে বের হওয়ার ইচ্ছে ছিল, বা দ্বিতীয় রোজাতেও এমনটা ইচ্ছে ছিল। আজকে পঞ্চম রোজা, তাই আমি আর ঘরে বসে থাকতে পারলাম না, আমার ঘুরতেই হবে। আর আপনাদের অবশ্যই এমন সুন্দর দৃশ্য উপভোগ করানোর জন্য আমার ঘর থেকে বের হতেই হবে। আর তার জন্য আমার কিন্তু আজকে চলে আসা। যেহেতু হাওর অঞ্চল বা গ্রাম অঞ্চল, বিভিন্ন গ্রামের প্রত্যন্ত অঞ্চল আপনাদের ভালো লাগে, তার জন্য কিন্তু আমার ছুটে আসা। রানীগঞ্জ ব্রিজের পাশেই হচ্ছে এই হাওরটি। এখানের মধ্যে অনেক জমি। ব্রিজ অনেক উঁচুতে, আর নিচ থেকে উঁচুতে উঠতে হয় হেঁটে হেঁটে। এই জায়গাটা অনেকটাই ডাউন। এটা কি ফুল গাছ অবশ্যই আপনারা জানাবেন। যারা এই ফুল গাছ সম্পর্কে আপনাদের ভালো জ্ঞান আছে অবশ্যই আমাকে জানাবেন। ফাইনালি আমি একটু জায়গা যদি হাঁটি তাহলে ব্রিজের উপরে চলে যাব। ততক্ষণ আপনারা আমার সাথেই থাকবেন। এই হচ্ছে মূল ভিউ, রানীগঞ্জ সেতুর ভিউটা দেখার পর আমার কাছে এতটাই ভালো লাগছে বলার বাহিরে। আমার আজকের ভ্রমণটা সফল।
আমি অনেক জায়গা হেঁটে হেঁটে এখানে আসছি। আর একটু জায়গা যদি আমি যাই তাহলে ব্রিজের একেবারে উপরে চলে যাব।